আর যখন মানুষ জিনায়ের দিকে লিপ্ত হবে, গানের দিকে লিপ্ত হবে, ঢোল বাজনার দিকে যখন লিপ্ত হবে, তখন আমার আল্লাহ তাআলা বারবার বান্দার উপরে বিপদ দিতেই থাকবে, দিতেই থাকবে। আজ এই তেলাওয়াতকৃত আয়াতটা, আজ এই তাফসীরটা যদি কোনো মানুষ মনে করে আমার বিপক্ষে চলে যাচ্ছে, আজ এই তেলাওয়াতকৃত আয়াতটা, আজ এই তাফসীরটা যদি কোনো মানুষ মনে করে আমার দলের বিপক্ষে চলে যাচ্ছে, আজ এই তেলাওয়াতকৃত আয়াতটা, আজ এই তাফসীরটা যদি কোনো মানুষ মনে করে আমার নেতা নেত্রীর বিপক্ষে চলে যাচ্ছে, আমি মনে করি কোরআন যে মানুষের বিপক্ষে চলে যায়, যে দলের বিপক্ষে চলে যায়, যে নেতা নেত্রীর বিপক্ষে চলে যায়, সেই মানুষ, সেই দল, সেই নেতা, সেই নেত্রী কখনো ভালো হতে পারে না। কাজেই সকল সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে কোরআন যে মানুষের বিপক্ষে চলে যায়, সেই মানুষের পক্ষে কারা কারা থাকবেন না, দু হাত তুলে দেখায় দেন। সম্মানিত ভাইরা, আজ এই তাফসীরুল কুরআন মাহফিল, তো আমরা হিসাব করে দেখেছি সারা বাংলাদেশে প্রতিটা দিন মাহফিলের সিজনে প্রতিটা দিন ৮,০০০ করে মাহফিল হয়। জোরে বলেন কয় হাজার? আমাকে কথা বলে একটু সহযোগিতা করবেন। যদি আপনারা একটু কথা বলেন আমার আলোচনা করতে ভালো লাগবে, না হয় আপনারা যদি ঝিমায় পড়েন আমিও আস্তে আস্তে ঝিমায় পড়ব। প্রিয় ভাই, প্রতিটা দিন ৮,০০০ করে মাহফিল হয়। চিল্লায় বলেন কয় হাজার? এই ৮,০০০ প্রতিটা দিন যদি মাহফিল হয়, এই ৮,০০০ মাহফিল থেকে প্রতিটা মাহফিল থেকে যদি একটা বেনামাজি নামাজি হয়ে যেত, যদি সুদ খাওয়া একজন বন্ধ করত, যদি জিনা করা একজন বন্ধ করত, বেনামাজি যদি একজন করে নামাজি হতো, বলেন তো প্রতিটা দিন কয় হাজার বেনামাজি নামাজি হতো? ৮,০০০। তা প্রতিটা দিন মাহফিল হচ্ছে, আমার দৃষ্টিতে মাহফিলে মানুষ খুব একটা উপকৃত হচ্ছে না। এই উপকার না হওয়ার বিশেষ করে ৩টা কারণ আছে। জোরে বলেন কয়টা? এক নাম্বার হচ্ছে বক্তার ধান্দা, ২ নাম্বার হচ্ছে কমিটির ধান্দা, ৩ নাম্বার হচ্ছে শ্রোতার ধান্দা, পাবলিকের ধান্দা। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর বক্তার ধান্দা কেমন? দেখেন, অনেক আলোচক আছে যারা প্রথম থেকে তাদের শুরুর জীবন থেকে ইসলামী আন্দোলন মুখে কোনোদিন কথা বলে নাই। গত ১৭ বছর ইসলামী আন্দোলন মুখে কোনো কথা বলে নাই। এখন জালেম সরকার যখন নাই, হঠাৎ করে স্টেজে উঠে আন্দোলন মুখে কথা বলে পাবলিক নারাই তাকবীরে স্লোগান দিচ্ছে। ওই বক্তা আগে ১০,০০০ টাকা নিত, এখন ভাইরাল হওয়ার কারণে এখন ৫০,০০০ টাকা নিচ্ছে। যে বক্তা ভাইরাল হওয়ার ধান্দা, এই বক্তা চিন্তা করে না যে আমি কোরআন দিয়ে মানুষকে বোঝাবো, ইসলাম দিয়ে মানুষকে বোঝাবো, আমরা একসাথে সবাই জান্নাতে যাব। আচ্ছা, বক্তার ধান্দা হচ্ছে যে আমি নারাই তাকবীরের স্লোগানের হঠাৎ হুঙ্কারের আওয়াজ দিব, হুঙ্কারের আলোচনা করব, আগামীকাল আমি ভাইরাল হব। এখন আমি ১০,০০০ টাকা নিতাম, আগামীতে আমি ৫০,০০০ টাকা নিব। তাহলে এবার বলেন তো বক্তার উদ্দেশ্য ভালো না খারাপ? এই খুব মনোযোগ দিবেন। হঠাৎ আপনি খারাপ মন্তব্য করবেন না, আমার কথা বুঝবেন, তারপর আপনি মন্তব্য করবেন। কোনো প্রশ্ন থাকলে আপনি স্টেজে দিবেন। এরপর আসেন কমিটির ধান্দা। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর কমিটির আবার কি ধান্দা? দেখেন, অধিকাংশ জায়গায়, তবে আলহামদুলিল্লাহ আপনাদের মন মানসিকতা মনে হয় ভালো, আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। দেখেন, অধিকাংশ জায়গায় আমরা মাহফিলে যখন যাই, মনে করেন এই বছরে কোরআনের মাহফিল করে ১ লক্ষ টাকা খরচ হয়েছে, এখন কালেকশন হয়েছে ৯০,০০০ টাকা, তাহলে লস কিন্তু ১০,০০০ টাকা। ও চিন্তা করে মাহফিলে লস হয়েছে ১০,০০০ টাকা, তাহলে আগামীতে আর কোনো মাহফিল দিব না, যেহেতু মাহফিল দিলে আমাদের লস হচ্ছে, এই চিন্তা চেতনা করে আর মাহফিল দেয় না। তাহলে এবার বলেন তো কমিটির ধান্দা ভালো না খারাপ? খারাপ।
এরপর আছেন শ্রোতার ধান্দা। আপনাদের কি ধান্দা দেখেন, আপনারা যখন বক্তা স্টেজে আসছে আপনারা দেখতেছেন তার চেহারা ছবি কেমন, তার গলার কণ্ঠ কেমন, তার ভাবভঙ্গি কেমন। যদি ভালো কণ্ঠ থাকে তাহলে একটু আলোচনা শুনবেন, আর কণ্ঠ ভালো না থাকলে আপনারা চলে যাবেন। সম্মানিত ভাইরা, বক্তা যিনি আলোচনা করবেন বলেন তো কিসের আলোচনা করবেন? আর এই কোরআনটা কার? সবাই বলেন না কার? সম্মানিত ভাইরা, এখন কোরআন থেকে আলোচনা হবে। আমরা মনোযোগ সহকারে শুনবো। দুনিয়ার সকল চিন্তা চেতনা এখন বাদ, একটাই চিন্তা চেতনা, আমরা কোরআন শুনবো এবং কোরআন অনুযায়ী আমাদের জীবন যাপন করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই আমার সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। জোরে বলুন আল্লাহু আকবার। সাদাকাল্লাহুল আযীম। বিতাড়িত শয়তান থেকে আল্লাহ তাআলার কাছে পাহানা চাচ্ছি। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ তাআলা বলছে, শুধুমাত্র একমাত্র তোমরা আমার ইবাদত করবে। সম্মানিত ভাইরা, বলেন তো আমরা ইবাদত একজনের নামে করব, তার নাম কি? সবাই বলেন নাম কি? এই যে দেখেন দুনিয়ার উপরে অনেকেই আছেন কৃষক, কৃষি কাজ করে, অনেকেই আছেন আপনি চাকরি করেন, অনেকেই আছেন ব্যবসা করে। আচ্ছা, দুনিয়ার উপরে যে যাই কাজ করুক না কেন সকলের একটা উদ্দেশ্য আছে না নাই? তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, আপনার যদি কোনো উদ্দেশ্য থাকে তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, তারও একটা উদ্দেশ্য আছে না নাই? সেই উদ্দেশ্য হচ্ছে ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র একমাত্র আমার ইবাদত করার জন্য। সম্মানিত ভাইরা, আবার একটু আওয়াজ দিয়ে বলেন তো আমরা ইবাদত করব কার? সবাই বলেন না কার? এরপর আল্লাহ তাআলা বলছেন, তোমরা তোমাদের মা বাবার খেদমত করবা। আজ দেখেন আল্লাহ তাআলা আপনাদের দোয়ায় সারা বাংলাদেশ আমাকে ঘোরাচ্ছে, কিন্তু ঘুরে ঘুরে দেখতেছি মা ছেলের সাথে ভালো সম্পর্ক নাই, ছেলে মায়ের সাথে ভালো সম্পর্ক নাই, ছেলে বাবার সাথে ভালো সম্পর্ক নাই। ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। মা খুশিতে আমার আল্লাহ তাআলা খুশি হয়ে যায়, আর মা যদি অখুশি হয়ে যায় আমার মালিকও অখুশি হয়ে যায়। সম্মানিত ভাইরা, দুনিয়ার উপরে অনেকেই আছে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সমস্ত ভালো কাজ করে, কিন্তু মা যদি অখুশি হয়ে যায় বলেন তো কে অখুশি হয়ে যাবে? আর মা যদি খুশি হয়ে যায়, বাবা যদি খুশি হয়ে যায়, আমার আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। তো সম্মানিত ভাইরা, এ সম্পর্কে যদি ছোট্ট একটি হাদিস আমি আপনাদেরকে শোনাই তাহলে আপনাদের বুঝি আসবে। আমার ভাইজান, আমার বন্ধুগণ, কোন দিকে নজর নাই, অল্প সময় স্বল্প কথা বলি
আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই। আমার ভাইজান, আমার বন্ধুগণ, কোনো দিকে নজর নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর শয্যায় শুয়ে আছে। বারবার কালিমার তাগিদ দেওয়া হচ্ছে, কিন্তু আলকামা কালিমা পড়তে পারে না। হযরত বিলাল চললেন আল্লাহ রাসূলের দরবারে, ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আলকামাকে বারবার কালিমার তাগিদ দেওয়া হচ্ছে, কিন্তু আলকামা কালিমা পড়তে পারে না। আমার রাসূল ডাক দিয়া কয়, বিলাল যাও যাও, আবার যাও, আবার কালিমার তাগিদ দাও। আবার আল কালিমার তাগিদ দাও হচ্ছে, কালিমার তাগিদ, কিন্তু কালিমা পড়তে পারে না। আবার বিলাল রাসূলের দরবারে গেলেন, ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বারবার আল কালিমাকে কালিমার তাগিদ দেওয়া হচ্ছে, কিন্তু আলকামা কালিমা পড়তে পারে না। আমার রাসূল ডাক দিয়া কয়, বিলাল, আলকামার মা কি এখনো দুনিয়ার উপরে জীবিত আছে? বিলাল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার মা এখনো দুনিয়ার উপরে আছে। আমার রাসূল ডাক দিয়া কয়, বিলাল যাও যাও, আলকামার মাকে আমার সালামটা পৌঁছায়া দাও, আর জানাইয়া দাও আমার রাসূল আপনাকে আহ্বান করেছে, আমার রাসূল আপনাকে ডাক দিয়েছে। ও বিলাল, আলকামার মা যদি না আসতে পারে জানাইয়া দাও, আমি রাসূল আলকামার মায়ের কাছে যেতে চাই। বিলাল ডাক দিয়া কয়, মা, আমার রাসূল আপনাকে আহ্বান করেছে, আপনাকে ডাক দিয়েছে, আর যদি আপনি না আসতে পারেন আমার রাসূল আপনার দরবারে আসবেন। আলকামার মা ডাক দিয়া কয়, বিলাল, আমি দুনিয়ার উপরে জীবিত আছি, আর আমার রাসূল আমাকে ডাক দিয়েছে, আমি যাব না, এটা তো হতে পারে না। এ বিলাল, তুমি আমার রাসূলকে জানায়া দাও আমি আলকামার মা, আমি রাসূলের দরবারে যেতে চাই। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইজান, আমার বন্ধুগণ, আলকামার মা মুরব্বী মানুষ, লাঠি ভর করে রাসূলের দরবারে গেলেন, ডাক দিয়া কই, নবীজি, আপনি আমাকে আহ্বান করেছেন, আপনি আমাকে ডাক দিয়েছেন। আমার রাসূল ডাক দিয়া কয়, মা, আলকামা কেমন ব্যক্তি ছিল, কেমন ভালো মানুষ ছিল, একটু জানতে চাই। আলকামার মা ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার জানা মতে আলকামা জীবনে নামাজ ছাড়ে নাই, আলকামা রোজা ছাড়ে নাই, আলকামা ভালো কাজ ছাড়ে নাই, সুতরাং আলকামা ভালো ছিল। আমার রাসূল ডাক দিয়া কয়, মা, আমি এ কথা জিজ্ঞাসা করি নাই, আমি জিজ্ঞাসা করেছি আলকামার সাথে আপনার কেমন ভালো সম্পর্ক ছিল। আলকামার মা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আলকামার সাথে আমার ভালো সম্পর্ক ছিল না। আমার রাসূল ডাক দিয়ে কয়, ও মা, আপনি আলকামাকে মাফ করে দেন। আলকামার মা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আলকামাকে মাফ করতে পারবো না, আমি আলকামাকে মাফ করতে পারবো না। আমার রাসূল ডাক দিয়া কয়, বিলাল, যাও যাও, জঙ্গল থেকে কিছু কাঠ কুড়িয়ে নিয়ে আসো, যাতে করে আগুন দিয়া জ্বালাইয়া আলকামাকে দুনিয়া থেকে বিদায় করতে পারে। বিলাল কোনো কথা বলে না, জঙ্গলের দিকে রওনা। এবার বিলালের মা, এবার আলকামার মা ডাক দিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ,
সত্য সত্য কি আপনি আমার আলকামাকে আগুন দিয়া জ্বালাইয়া পুরাইয়া দুনিয়া থেকে বিদায় করে দিবেন? আমার রাসূল ডাক দিয়া কয়, মা, দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন হাজার হাজার গুণে তাপ। দুনিয়ার আগুন যদি আলকামা সহ্য করতে পারে তাও পারতে পারে, কিন্তু জাহান্নামের আগুন সহ্য করতে পারে না। ও মা, আমি সত্য সত্য আলকামাকে আগুন দিয়া জ্বালাইয়া পুরাইয়া দুনিয়া থেকে বিদায় করতে চাই। আমার ভাইজান, আমার বন্ধুগণ, যখন আমার রাসূল কথা বলেছে, কিছুক্ষণ পর আলকামার মা ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আলকামা আমার সন্তান, আলকামা আমার সন্তান, আর আমার সন্তানকে আগুন দিয়া জ্বালাইয়া পুরাইয়া দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি মা হয়ে সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আমি নিয়ত করেছিলাম আলকামাকে আমি মাফ করব না, কিন্তু হঠাৎ করে আলকামার ছোট্টবেলার ঘটনা মনে পড়ে গেল। আর মনে পড়ার কারণে আমি আমার হৃদয় থেকে আমি আলকামাকে মাফ করে দিলাম। সম্মানিত ভাইরা, তাহলে যে হাদিসটা আমি বলতেছিলাম, এর থেকে আমরা কি শিখলাম বলেন তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছে, ও বিলাল, আলকামার মা আলকামাকে মাফ করে দিয়েছে, এবার যাও তো আলকামাকে এবার কালিমার তাকিদ দাও। বিলাল যখন চলে গিয়েছে, যে দেখে আলকামা কালিমা পড়তেছে, আর আলকামা কালিমা পড়ার পর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা শিখলাম এবং বুঝলাম যে রিদর রব্বি ফি রিদল ওয়ালিদ ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদ। মা খুশিতে আমার আল্লাহ তাআলা খুশি হয়ে যায়, আর মা যদি অখুশি হয়ে যায়, বলেন তো কে অখুশি হয়ে যায়? আল্লাহ খুশি হয়ে যায়। তাহলে আমরা হাদিস থেকে শিখলাম, আবার বলেন, মা যদি খুশি হয়ে যায়, কে খুশি হবে বলেন তো? আর মা বাবা যদি অখুশি হয়ে যায়, কে অখুশি হয়ে যাবে? সম্মানিত ভাইরা, যেহেতু আমি আপনাদের মাঝে গত বছর আলোচনা করেছিলাম, আলহামদুলিল্লাহ আপনারা মনোযোগ সহকারে শুনেছিলেন, তো আমি তো মনে করতেছি পর্দার আড়ালে মা বোনেরা আছে মনে হয়। কি আছে? তো যেহেতু গত দীর্ঘ দিন আমরা দেখেছি এদেশের সরকার ছিল মহিলা, আমরা আগামীতে আর কোনো মহিলা সরকার দেখতে চাই না। কথা বলতে হয় ভাই। আর এই মহিলা সরকার থাকতে থাকতে মহিলাদেরকে এমন পাওয়ার দিয়েছে যে পুরুষ আজ অনেক জায়গায় নির্যাতিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তো সম্মানিত ভাইরা, যেহেতু আপনারা আমার আলোচনা শুনেছেন এর আগেও, আজ একটা বিষয় আলোচনা করতে চাই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4 প্রকার মহিলা আল্লাহর জাহান্নামে যাবে। চিৎকার করে বলেন, কয় প্রকার? 4 প্রকার। এখন আমি আপনাদেরকে আবারও আহ্বান করতে চাই, যেহেতু আলোচনা দীর্ঘক্ষণ করব না, আমার প্রিয় ভাই মোল্লা আনোয়ার হোসেন ভাই খুব চমৎকার আলোচনা করে, আপনাদের আলোচনা শুনে মুগ্ধ করবেন। তো ইনশাআল্লাহ এই 4 প্রকার আমি বড় একটা কিস্তা কাহিনী ধরলাম, আপনারা কিছু শিখতে পারলেন না, এরকম আলোচনা আমি পছন্দ করি না। আমি যে আলোচনাগুলো করব ভাই আপনারা মনে রাখবেন এবং বাস্তব জীবনে আমল করার চেষ্টা করবেন। সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4 প্রকার মহিলা নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, এমনকি তাহাজ্জুদ নামাজ পড়বে, কিন্তু তাহাজ্জুদ নামাজ পড়ার পরেও 4 প্রকার মহিলারা জাহান্নামে যাবে। চিল্লায় বলেন, কয় প্রকার? আরো জোরে। আমার ভাইজান, আমার বন্ধুগণ, কোন দিকে নজর নেই,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রে বেলায় জান্নাত ভ্রমণ করলেন, কিন্তু জান্নাতের নাজ নিয়ামত দেখে তার হৃদয়টা ভরে গিয়েছে। কিছুক্ষণ পর জাহান্নাম ভ্রমণ করলেন, কিন্তু দেখি জাহান্নামের ভিতরে অধিকাংশ নারী আর নারী দেখা যায়। আমার রাসূল জাহান্নামের ভিতরে অধিকাংশ নারী দেখার পর হৃদয়টা ভেঙে চুরে তছনছ হয়ে যাচ্ছে। আমার রাসূল ডাক দিয়া কই, জিবরাইল, জাহান্নামের ভিতরে দেখতেছি অধিকাংশ নারী নারী আর নারী, আর এত নারী থাকার কারণ কি জানতে চাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের ভিতরে অগণিত অসংখ্য নারী জাহান্নামে আছে, অসংখ্য কারণ রয়েছে, তবে সবচেয়ে বড় বড় কারণ হলো চারটা। জোরে বলেন কয়টা? আরো জোরে। এক নাম্বার কারণ হলো যে মহিলা তার চুল অন্য পুরুষকে দেখায়, ওই মহিলা আল্লাহর জাহান্নামে যাবে। সম্মানিত ভাইরাম, আমার রাসূল যখন জাহান্নামের ভিতরে ভ্রমণ করতেছে, দেখে নারীর মাথাগুলো জমিনের দিকে দেখা যায় আর পা গুলো আসমানের দিকে দেখা যায়। একটা চুল থেকে 70টা করে সাপ হয়, আর সাপগুলো মাথার উপরে কামড় মারতেছে। আমার রাসূল জাহান্নামের এই শাস্তি থেকে সহ্য করতে পারে না। আমার রাসূল ডাক দিয়া কয়, জিবরাইল, এত মহিলা জাহান্নামে যাবে, এর এক নাম্বার কারণ কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এক নাম্বার কারণ হলো যে মহিলার চুল অন্য পরপুরুষকে দেখায়, ওই মহিলা জাহান্নামে যাবে। চিৎকার করে বলেন, কোথায় যাবে? এরপর আমার রাসূল ডাক দিয়ে বলছে, জিবরাইল, দুই নম্বর কারণ একটু জানতে চাই। আমার রাসূল যখন একথা বলতেছে, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মহিলারা জাহান্নামে যাওয়ার দুই নাম্বার কারণ হলো যে মহিলার স্বামী আছে, স্বামী থাকার পরেও যারা পরকিয়া করে, ওই মহিলা আল্লাহর জাহান্নামে যাবে। চিৎকার করে বলেন, কোথায় যাবে? আপনাদের অঞ্চলে তো নাই, অনেক মহিলার স্বামী আছে, স্বামী থাকার পরেও রাত 12টার সময় মোবাইলে কথা বলে, এমন মহিলা আছে না নাই? আছে। আবার অনেক পুরুষ আছে জায়গায় বসে আছেন, আপনি বিবাহ করেছেন, আপনার স্ত্রী আছে, রাত 12টার পরে আপনি ঘরে দরজা দিয়েছেন, জানালা দিয়েছেন, আপনি মোবাইলে প্রেমের গল্প করেন। আপনি কি মনে করেন দুনিয়ার মানুষ হয়তো দেখে না, আমার মালিকও দেখে না? এটা আপনি মনে করতে পারেন, কিন্তু না, দুনিয়ার মানুষ যদি না দেখে, বলেন তো একজন দেখেন, তার নাম কি? এই দিনের ভয় করেন ভাই, আলোচনা বেশিক্ষণ না, এই দিনের ভয় করেন। আজ তো পরকিয়া ঢুকে যাচ্ছে, পরকিয়া আর পরকিয়া। যুবকদের অবস্থাও তো ভালো না, যুবকরা পরকিয়া নিয়ে ব্যস্ত, যুবতীরা পরকিয়া নিয়ে ব্যস্ত। আজ দেখেন না, এই যে 2023 সালের যে ঘটনা, অনেক যুবক তারা বুকের ভিতরে এটা লালন পালন করত, ধারণ করত যে আমি পুরুষ, কিন্তু হৃদয় থেকে সে মনে করতো আমি মহিলা হব, মহিলার সাজসজ্জা আমি গ্রহণ করব। কিন্তু এতদিন সে প্রকাশ করার সাহস পেত না। কিন্তু 2023 সালে যখন ক্লাস 7-এর বইতে লেখা হলো কিভাবে শরীফ থেকে শরীফা হওয়া যায়, ওই সময় এই যুবকগুলো পুরুষ থাকার পরেও তারা নারীর সাদৃশ্যতা গ্রহণ করেছে। কথা বলেন ঠিক কিনা? তো সম্মানিত ভাইরা, এই যুবকগুলা যদি আজ ইসলামের পথে চলে আসতো, তাহলে আমার মন বলে মানুষ আর অন্যায় করতে পারতো না, জুলুম করতে পারতো না, একজন অন্যায় ভাবে আর একজনের উপরে গুলি চালাইতে পারতো না। কথা বলেন ঠিক কিনা?
আমার ভাইজান, আমার বন্ধুগণ, দেখেন পরকীয়া কেমন ভাবে সংসারটা ধ্বংস করে ফেলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একটা মহিলা আসলেন। আসার পর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করে ফেলেছি, আপনি আমাকে শাস্তি দেন, আপনি আমাকে শাস্তি দেন। আমার রাসূল ডাক দিয়া কয়, সত্য কি তুমি জিনা করেছো? বলে, জি ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আমার গর্ভে একটা সন্তান গিয়েছে। আমার রাসূল ডাক দিয়ে বলছে, মহিলা যাও যাও, তোমার এই বাচ্চারা যখন প্রসব করবে তখন তুমি আমার কাছে আসবা, আসার পরে আমি তোমার বিচার করব। এইভাবে মহিলা আমার বাসার দিকে রওনা। কিছুদিন পর যখন বাচ্চা প্রসব করেছে, ওই মহিলা বাচ্চাটা সুন্দরভাবে কাপড় দিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, এই দেখেন আমার বাচ্চা প্রসব করেছে, আমার বাচ্চা জন্মগ্রহণ করেছে, এখন আপনি আমার বিচার করেন, কারণ আমি জিনা করেছি, আমি অপরাধ করেছি, আমি দুনিয়ার উপরে শাস্তি পেতে চাই, আমি জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। আমার রাসূল ডাক দিয়ে কয়, ও মহিলা, তোমার কোলে যে ছোট্ট বাচ্চা দেখা যায়, এই বাচ্চা এখনো নিজে হাতে খাবার খেতে পারে না, নিজে গোসল করবে কি কোনো কাজ পারে না, সুতরাং এই বাচ্চাকে তুমি দুধ খাওয়ানো শুরু করো। যখন দুধ খাওয়া বন্ধ করবে, নিজের হাতে যখন খাবার খেতে পারবে, আমার কাছে আসবা, তারপরে আমি তোমার বিচার করব। এইভাবে যখন 1 বছর পার হয়ে যায়, 2 বছর পার হয়ে গিয়েছে, এবার সন্তানের হাতে একটা রুটি নিয়া আমার রাসূলের দরবারে গেলেন। ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন না আমার সন্তান এখন নিজে হাতে খাবার খেতে পারে, সুতরাং আপনি আমাকে বিচার করেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, ও ওমর, যাও বিশাল একটা মাঠের ভিতরে মাজা পর্যন্ত গর্ত খোঁজো। গর্ত খোঁজা হলো, এবারে সাহাবীদেরকে বলছে, যাও যাও পাথর মারো, পাথর মারতে মারতে তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও। পাথর মারা শুরু করলো। যখন পাথর মারা শুরু করেছে, পাথর যখন গায়ের উপরে লাগতেছে, গা ফেটে যখন খালিদ বিন ওমরের গায়ে 1 ফোঁটা রক্ত লাগছে, তখন খালিদ বিন ওমর ডাক দিয়ে বলছে, ও আল্লাহ, জিনাকারিনী ওই মহিলার রক্ত আমার গায়ে লেগেছে, এ কথা যখন বলতেছেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছে, খালিদ, তুমি এ কথা বলো না, এই মহিলা হয়তো শয়তানের ধোঁকায় পড়ে অপরাধ করে ফেলেছে, জিনাহের কাজ করে ফেলেছে। এই মহিলা আল্লাহ তাআলার কাছে এত কাঁদা কেঁদেছেন, এতবার তওবা করেছেন। ও খালিদ, আমি বলতেছি, আমার আল্লাহ তাআলা এই মহিলার উপরে এমন খুশি হয়েছে, আমার আল্লাহ তাআলা ওই মহিলাকে মাফ করে দিয়েছেন। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আল্লাহ তাআলা বলছে, তোমরা জিনার নিকটেও যেও না, জিনা একটা ফাহিশা কাজ। সম্মানিত ভাইয়েরা, বলেন তো আজ অধিকাংশ গ্রামে জিনা আছে না নাই? জিনা কিন্তু বেশি বেড়ে যাচ্ছে। আর যখন মানুষ জিনায়ের দিকে লিপ্ত হবে, গানের দিকে লিপ্ত হবে, ঢোল বাজনার দিকে যখন লিপ্ত হবে, তখন আমার আল্লাহ তাআলা বারবার বান্দার উপরে বিপদ দিতেই থাকবে, দিতেই থাকবে। তো দেখেন না, মুসলমানদের উপরে একটার পরে একটা বিপদ আছে না নাই? আছে না নাই?
আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার জিবরাইলকে ডাক দিয়ে বলছে, জিবরাইল, মহিলারা জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ একটু জানতে চাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, মহিলারা জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ হলো যে মহিলা পবিত্রতা অর্জন করে না এবং নামাজ পড়ে না। আর যে মহিলা নামাজ পড়ে না ওই মহিলা আল্লাহর জাহান্নামে যাবে। চিৎকার করে বলেন, কোথায় যাবে? সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মা কোনো বোন 4টা আমল করতে পারে, সোজাসুজি জান্নাতের 8টা দরজা দিয়ে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। 1, 5 ওয়াক্ত নামাজ, 2, রমজান মাসে রোজা, 3, স্বামীর খেদমত, 4, লজ্জা স্থানের হিফাজত। আমাদের বাংলাদেশের মহিলারা কিন্তু 2টা কাজ ভালো করে, নামাজ পড়ে আর রোজা রাখে, কিন্তু স্বামীর খেদমত নাই আর পর্দা নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইজান, আমার বন্ধুগণ, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ডাক দিয়ে বলছে, জিবরাইল, মহিলারা জাহান্নামে যাওয়ার 4 নাম্বার কারণ একটু জানতে চাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, মহিলারা জাহান্নামে যাওয়ার 4 নাম্বার কারণ হলো যে মহিলারা হিংসা করে বা এই বাড়ির কথা ওই বাড়িতে লাগায়, ওই সমস্ত মহিলারা জাহান্নামে যাবে। সম্মানিত ভাইরা, বলেন তো গ্রামের ভিতরে এই বাড়ির কথা ওই বাড়িতে লাগায় এমন মহিলা আছে না নাই? আছে? কম না বেশি? আমার তো মনে হয় গ্রামের মানুষ, শুধু মহিলারা না, গ্রামের মানুষের খেয়ে কাজ কম, এই জন্য এই বাড়ির কথা ওই বাড়িতে লাগাই, এর কথা ওর সাথে লাগাই, এমন ব্যক্তি আছে না নাই? ওর সারাদিন কোনো কাজ নাই। অনেক মহিলা দেখবেন সারাদিন কোনো কাজ নাই, এই বাড়ি যে একটু পান খাবে, ওই বাড়ি যে একটু পান খাবে, আর এই বাড়ির কথা ওই বাড়িতে লাগাই, এমন মহিলা আছে না? এক জাতের নারী আছে শুধুই পান খাই, এই বাড়ির কথা দিয়া ওই বাড়িতে লাগাই, সখী গো হয় আমার মন ভালো না। এমন মহিলা আছে কিনা? আমার ভাইজান, আমার বন্ধুগণ, দেখেন মহিলাদের অধিকাংশ মহিলা একজন অন্যজনের সুখ সহ্য করতে পারে না, আর একজনের ভালো আর একজন ভালো সহ্য করতে পারে না। শুধু এটা না ভাই আমার, কোনো দিকে নজর নাই। এই যে কয়েক মাস আগের ঘটনা আমি আপনাদেরকে একটু শোনাইতে চাই। দেখেন মহিলাদের ভিতরে আমার মা বোনদের মনটা কিন্তু অনেক বড়, আবার অনেক সময় সবচেয়ে মনটা খারাপ হয়ে যায়। এই যে দেখেন কয়েক মাস আগের ঘটনা আমি আপনাদেরকে শোনাইতে চাই। রাজশাহীতে যখন মাহফিলে গেলাম, ভাইজান আমার, আমি ওই মাহফিলের দ্বিতীয় বক্তা আলোচনা করতেছি, কিন্তু একটা যুবক ভাই আমার, তার একটা গরু ছিল, দুপুর বেলার দিকে গরুটা বাজারে নিয়ে গিয়েছে, বাজারে বিক্রি করার পর মাহফিল শুনতে আসছে। এখন তার কাছে অনেকগুলো টাকা রয়েছে। এই আলোচনা শুনে কার যেন মনটা নরম হয়ে গিয়েছে, ওই যুবকের মনটা নরম হয়ে গিয়েছে। যাওয়ার পর মাহফিলে 40,000 টাকা দান করেছে। এখন মাহফিলে 40,000 টাকা দান করার পর যখন রাত্রে বেলায় বাসায় গিয়েছে, ওই মহিলা ডাক দিয়া কয়, স্বামী, যদি ওই টাকা যদি তুমি ফিরিয়ে না নিয়ে আসো, তাহলে আমি তোমার ঘর করব না, আমি তোমার সাথে সংসার করব না। এই কথা বলে ওই রাত্রে বেলায় তার বাবার বাড়ি চলে গেছে। এমন মহিলা অনেক জায়গায় আছে না নাই? তবে আপনাদের তালায় কিন্তু মহিলাদের মনটা আলহামদুলিল্লাহ অনেক বড় মনের মানুষ আপনারা। আমার ভাইজান, আমার বন্ধুগণ, ও মা, কোনো দিকে নজর নাই।
আপনার স্বামী আপনার জন্য কত কষ্ট করে, আপনাকে কত মহব্বত করে, কত ভালোবাসে। দেখেন মাথার ঘাম পায়ে ফেলে যদি আপনার স্বামী ইচ্ছা করতো দিন 200 টাকা ইনকাম করবে, তার কিন্তু কোনো অসুবিধা হওয়ার কথা ছিল না। কিন্তু প্রতিটা দিন 1000 টাকা ইনকাম করে, তারপরেও তৃপ্তি হয় না। তার ইচ্ছা হয় যে আমার স্ত্রীকে আমি সুখে রাখবো, আমার সন্তানকে আমি সুখে রাখবো, আমার কন্যাকে আমি ভালো রাখবো, বিদায় এত কষ্ট করে। দেখেন না কেমন কষ্ট করে। যদি আমি আপনাদেরকে একটা হাদিস শোনাইতে পারি তাহলে আপনাদের ভালো লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীকে ডাক দিয়ে কয়, স্বামী আমার জ্বর হয়েছে, আমি অসুস্থ, আমার মন চাই যদি আমি একটা আনার খাইতে পারতাম তাহলে আমার মন বলে আমি পরিপূর্ণ সুস্থ হয়ে যেতাম। একথা বলতেছে, বলার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পকেটে হাত দিয়ে দেখে কোনো টাকা পয়সার কোনো ব্যবস্থা নাই। এদিকে স্ত্রী একটা ফল খেতে চেয়েছে, আনার খেতে চেয়েছে। আলী কোনো দিকে না তাকাইয়া পরের বাসায় কামলা দিয়া একটা আনার কিনে যখন বাসার দিকে রওনা, হঠাৎ করে পথের মাঝখানে একটা ফকির ডাক দিয়ে বলছে, আলী আমি আজও 3 দিন পার হয়ে যাই, আমি কোনো খাবার খাই নাই, আমি অসুস্থ, আমার মন বলতেছে তোমার পকেটের ভিতরে একটা আনার আছে, ওই আনারটা যদি আমাকে দিতে, আমার মন বলে ওই আনার খাইয়া আমি পরিপূর্ণ সুস্থ হয়ে যেতাম। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার স্ত্রীর কথা চিন্তা করতেছে, আর একবার আমার মালিকের কথা চিন্তা করতেছে। আমার মালিক ডাক দিয়ে বলতেছে, যদি কোনো ব্যক্তি তোমাদের কাছে কিছু চাই তাকে খালি হাতে তোমরা ফিরিয়ে দিও না। এই চিন্তা করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পকেট থেকে আনারটা বাইর করলেন এবং অর্ধেক আনার 50 আনার কেটে ওই ফকিরকে দিল। এখন ফকির আনার খাওয়া শুরু করলো। শুরু করার পর শেষ করার পর ডাক দিয়ে বলছে, আলী আমার মন বলতেছে আমি অর্ধেক আনার যে দুঃখেছি, আমার মন বলে আমি অর্ধেক সুস্থ হয়ে গিয়েছি, আমার মন বলতেছে আমি অর্ধেক আমার তৃপ্তি হয়েছে। ও আলী আর অর্ধেক আনার তোমার কাছে রয়েছে, ওই অর্ধেক আনার যদি আমাকে দিতে, আমার মন বলে যদি আমি একটা আনার পরিপূর্ণ খেতে পারতাম তাহলে আমি পরিপূর্ণ সুস্থ হয়ে যেতাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন দিকে না তাকায়া আল্লাহর দিকে তাকাইয়া ওই যে বাকি অর্ধেক আনার ছিল ওই আনারটা ফকিরকে আবার দিল। ফকির খাওয়ার পর শুকরিয়া আদায় করতেছে। ভাই আমার, আমি আপনাদেরকে যে বিষয় আলোচনা করতে চাই খুব মনোযোগ দিবেন, কোন দিকে নজর নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনারটা দেওয়ার পর খালি হাতে বাসার দিকে রওনা। এক পর্যায়ে বাসায় যখন সালাম দিচ্ছে, মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাসার দরজা যখন খুলে দিচ্ছেন, খুলে দেওয়ার পর আলী কিন্তু বাসার ভিতরে ঢুকতে লজ্জা পাচ্ছে। ফাতিমা ডাক দিয়ে কয়, স্বামী আমার মন বলতেছে আপনি হয়তো আনার আনতে পারেন নাই, এই জন্য আপনার লজ্জা লাগতেছে। লজ্জা লাগার কোনো কারণ নাই। স্বামী আপনি যখন বাহিরে গিয়েছেন, আর যখন বাহিরে গিয়েছেন আমার আল্লাহ তাআলা আমাকে পরিপূর্ণ সুস্থ করে দিয়েছে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বিশ্রাম করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবার অনেকগুলো আনার হাদিয়া আসছেন।
আমার রাসূল ডাক দিয়ে কয়, সালমান একটা ঝাঁকা নিয়ে আসো। নিয়ে আসার পর এই জায়গা থেকে 10টা আনার যাও যাও তুমি আলীর বাসায় নিয়ে চলে যাও। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঝাঁকা নেওয়ার পর 10টা আনার নিল। নেওয়ার পর যখন বাড়িতে ঢুকছে, আলীর বাসায় যখন ঢুকছে, ঢোকার পর আলী ডাক দিয়ে কয়, ও সালমান কি ব্যাপার, তুমি আমাকে ডাকছো কেন? সালমান ডাক দিয়ে বলছে, ভাই আলী, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ঝাঁকা আনার আপনার জন্য হাদিয়া দিয়েছে। এবার আলী গুনাহ শুরু করে দিয়েছে, 1 2 3 4 5 6 7 8 9। দেখে আলী 9টা আনার দেখতেছে। এখন আলী ডাক দিয়ে কয়, সালমান, আমার মন বলতেছে এ আনার আমার না, যেহেতু 9টা আনার দেখা যায়, এ আনার আমার না। যদি আমার আল্লাহ তাআলা আমাকে দিত, আমার রাসূল যদি আমাকে দিত, তাহলে 10টা আনার দিত। চিৎকার করে বলেন কয়টা? আমার রাসূল কিন্তু 10টা আনার দিয়েছেন, কিন্তু আলী গুনাহ শুরু করে দিয়েছে। দেখে 9টা আনার দেখা যায়। যখন আলী ডাক দিয়ে বলছে, সালমান, মনে হয় তোমার ভুল হয়েছে, আমার রাসূল এই আনার আমাকে দেয় নাই, অন্য কাউকে মনে হয় দিয়েছে। সালমান ডাক দিয়ে বলছে, না আলী, এটা আপনার জন্য দিয়েছে, তাহলে আমার জন্য যদি দিত তাহলে 10টা আনার দিত। সালমান ডাক দিয়ে বলছে, ও আলী, আমার রাসূল 10টা আনার দিয়েছে সত্য, কিন্তু পথের মাঝখানে একটা আনার আমার জামার পকেটে আমি রেখে দিয়েছি। রাখার কারণ হলো, যেহেতু আল্লাহ রাসূল 10টা আনার কেন আপনাকে দিল, এই ঘটনা জানার জন্য। আমার আলী ডাক দিয়ে কই, ও সালমান, আমি যে একটা আনার দান করেছি, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় 1 টাকা দান করে, আমার মালিক তাকে 10 টাকা দিবেন। চিল্লায়া বলেন না কয় টাকা দিবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টা আনার কিন্তু পাঠিয়েছেন। এবার সালমান ডাক দিয়া কয়, আলী, আমি বুঝতে পেরেছি, যেহেতু এই জন্য, এই ঘটনা জানার জন্য একটা আনার আমার পকেটের ভিতরে রেখে দিয়েছিলাম, এই ঘটনা জানার জন্য। সম্মানিত ভাইরা, এবার এই হাদিস থেকে আমরা একটা জিনিস শিখলাম। বলেন তো, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় যদি 1 টাকা দান করে, আমার মালিক কয় টাকা দিবেন?